শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে হচ্ছে সোমবার, আর সকাল সময় হচ্ছে এখন 6:30। তো আমি রেডি হয়ে গেছি, মানে বাড়ির সমস্ত কাজ ছেড়ে মুখ ফ্রেশ হয়ে আমি এখন রেডি হয়ে চলে যাব আমার ছেলের ঔষধ আনতে। তোমাদের হয়তো এর আগেও আমি বলছিলাম যে আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ, তো তার জন্ডিস ধরা পড়ছে, তার ওষুধ আনতে যাব আমি অনেকটা দূরে। আর আজকে আকাশটাও প্রচুর পরিমাণে খারাপ করছে, মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরঝিরি বৃষ্টি। তো এই যে ছেলে এখানে বসে আছে, আর আমি এখন ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে সাইকেল নিয়ে আমি যাব, কিন্তু এতটাও খারাপ, দেখি কতদূর কি শেয়ার করতে পারি। তো চলো তাহলে রেডি হওয়া যাক। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন আমি বের হব। তো এখানে বোতল নিয়ে নিচ্ছি, দুটো খালি বোতল ক্যারি ব্যাগের মধ্যে। তো এই বোতলের মধ্যেই হচ্ছে ওরা ঔষধ দিবে। দুটো বোতল আছে এখানে, আর আমার সাইকেল সামনে দাঁড় করা আছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি রাস্তায়। তো এটা দেখতে পাচ্ছ পুরো মাঠ, চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ, সবুজে ভরা। তো সামনে আমি রাস্তায় সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানে যাব। আর এতটাই দূর যে কি বলবো তোমাদের। আর এখানে আমি চলে এসেছি, বসে আছি, ওষুধ নিব, অপেক্ষা করছি। এই যে বন্ধুরা, আমি বাড়িতে চলে আসলাম এখনই। তো এই যে এই ওষুধটা দিল। তো আরেকটা এই বোতলগুলো আমরা নিয়ে গেছিলাম, এই বোতলে ভরে দিল গাছের কাঁচা ওষুধ জন্ডিসের জন্যে। তো আমি এখন বাড়িতে আসলাম, বাড়ির এখন সমস্ত কাজ পড়ে আছে, রান্না করতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে। আমি ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম, আর এতটাই দেরি হয়ে গেছে। তো রান্না আমি চাপিয়ে দিচ্ছি, ভাত অলরেডি হয়ে গেছে আমার। আর এখানে 2 রকমের সবজি, একটা হবে ছেলের জন্য নিরামিষ, আর আমাদের জন্য আমিষ সবজি। তো এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হবে। আর ছেলের জন্যে হচ্ছে আলু ঝিঙে দিয়ে রসা রসা, আর হালকা পাতলা করে ঝোল করব, কারণ ছেলের আবার বেশি ঝাল তেল চলবে না, যেহেতু ওর শরীরের প্রবলেম চলছে। তোমরা তো বুঝতেই পারছো, সব কিছু তো বলেই দিচ্ছি তোমাদেরকে আমি। আর রান্নাটা হয়ে গেলে আমরা ফটাফট খেয়ে নেব। তো ছেলের আবার খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে ঠিক মতো টাইম মতো খেতে দিতে হচ্ছে। তো আমার সবজিটা হয়ে গেছে, ছেলের এখন আমাদেরটাও হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্যে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। আর জানো তো বন্ধুরা, বাড়িতে একা একজন মানুষ হয়ে আমি কিভাবে যে সংসারটাকে সামলাচ্ছি সে একমাত্র আমি বুঝি। এতটা কষ্ট হয় আমার, তো একমাত্র আমি জানি। তো আজ যদি ওর বাবা থাকতো হয়তো এতটা কষ্ট আমার হতো না, কারণ কবিরাজের কাছে যাওয়া, ডাক্তার দেখানো, কতটা দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে। আর আমি সব হাসি মুখে সামলে নিচ্ছি, কোনো কষ্ট অভাব ছেলে মেয়েদেরকে আমি বুঝতে দিচ্ছি না। কারণ আমি যদি আজ মুখ গোমড়া হয়ে থাকি হয়তো ওদের খুব খারাপ লাগবে। তার জন্য সবসময় হাসি মুখ নিয়ে থাকতে হয় আমাকে। আর বেশ কয়েকদিন হয়ে গেল, শরীর ছেলেটার এখনও ঠিক হচ্ছে না, কী যে করি চিন্তায় ভেবে কিছু পাচ্ছি না। তো কয়েকদিন ধরে আমি ঔষধ খাওয়াচ্ছি ওকে। আর জন্ডিসের নাকি বলে গাছের
মানে গাছগাছালির শেকড় বাকড়ের এই ঔষধ খাওয়াটাই সব থেকে ভালো। যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াটা অতটাও ভালো না শরীরের পক্ষে। তো আমি যে যেটা বলছে আমি সেটাই করছি। তো এইদিকে কেউ বলছে মালা পরানো, কেউ বলছে মানে ঝাড়ফুঁক করানো, বলে এইভাবে নাকি জন্ডিসটা সেরে যায়। কেউ বলছে ঔষধ খাওয়া। তো বেশ কয়েকদিন ধরে ঔষধ খাচ্ছে, কিছুতেই কমছে না। তো তাও দেখছি, আমি হাল ছাড়িনি। তো দেখি আরও কতদিন খাওয়াইতে হয়। আর এইদিকে ছাগলগুলো বাড়িতে থাকে তো সারাদিন তো ওরা পুরো নোংরা করে ফেলছে জায়গাটা। তো ভাবলাম যে ছাগলটাকে বাইরে বের করে দিই, আর ওদের নোংরা আবর্জনগুলো ঝাড় দিয়ে বাইরে পরিষ্কার করে রাখি, আবার ছাগলটাকে বাড়িতে নিয়ে আসবো। আর যেহেতু আমাদের সামনেই জঙ্গল, তো এখানে মানে শেয়াল কুকুরের ভয় আছে। তো সবসময় আমরা বাড়িতে ছাগলগুলোকে রাখি। আর বেশি তো ছাগল না, মাত্র 3টে ছাগল আমাদের। তো একা বাড়িতে থাকি, সময় কাটে না, তার জন্য একটু টাইম পাস করার জন্য ছাগলের সাথে একটু সময় কাটাই। আর বাড়িতে জীবজন্তু থাকলে না মায়া চড়ে যায় তাদের উপরে। তো দেখতেই পাচ্ছ সামনে আমাদের কত বড় জঙ্গল। তো এই জঙ্গলে এই জন্য বাইরে জায়গা বান্ধার থাকলেও কিন্তু বাঁধে রাখি না, তো বাড়ির ভিতরে সবসময় রাখি। আর ঘাস কেটে আনতে হয়, ঘাস দিতে হয় ওদেরকে, সময় মতো খাওয়াতে হয়। তো বন্ধুরা, আমি বেশি ব্লগটা আর বড় করতে চাই না। তো তোমরা যে যেখান থেকে দেখছো, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।